যারা নিয়মিত বন্ধু তারা জানেন যে আমি দিনহাটায় যাচ্ছি মায়ের কাছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। এটা আমার মেয়ের সিদ্ধান্ত। আমার মেয়ের এবার 18 হচ্ছে, সে অ্যাডাল্ট হচ্ছে। অক্টোবরের 10 আমার মেয়ের জন্মদিন। তো এবারে এই ডালাখানা খুলেই একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে একটা মেটে সিঁদুর। কয়েকদিন আগেই আমরা তো হনুমানজির জন্মস্থানে গিয়েছিলাম, সেইখানে কয়েকটা কিনেছিলাম। তো একটা বোধহয় খসে এখানে পড়ে গিয়েছিল এবং এটার কথা আমি ভুলে গেছিলাম। এটা দেখে আমার মনে পড়লো আমার তো মায়ের জন্য এরকম একটা মেটে সিঁদুর নেওয়ার কথা, এবং মায়ের জন্য আমি ঠিক ওইখান থেকেই একটা হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির ফটোও নিয়েছিলাম। একদম বেমালুম ভুলে গেছিলাম। এবং এটা খুলে, এটা কিন্তু ধোয়া আছে, মানে ধুয়েছি আমরা, মানে মামুন কিভাবে ধুয়েছে তাহলে ভাবুন। নেই, মেটে সিঁদুরের মতোই রয়েছে। তবে যা হয় ঈশ্বরের ইচ্ছাতেই হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা খোলার পরে সেটা যখন আমি পেলাম তখন আমার মনে পড়লো যে এটা তোমাকে মাকে দিতে হবে। তো যাই হোক, তারপর সেটা ভরে নিলাম এবং আমাদের জিনিসপত্র ভরতে সর্বসাকুল্যে সময় লেগেছে ঠিক 10টি মিনিট। এবং 10 মিনিটের মধ্যে আমার টুকুরের এই যে কাপড় জামার জিনিসপত্র সবটুকুই প্যাক করা শেষ। আমি যাচ্ছি 9 তারিখে এবং ফিরছি 11 তারিখে। কাজে খুব বেশি দিনের যাতায়াত নয়, কাজে জিনিসপত্র খুব বেশি একটা লাগবেও না। তাছাড়া এত যাওয়া হয় এদিক ওদিক যে আমাদের মোটামুটি ব্যাগ প্যাক করতে মোটেই আর খুব একটা সময় লাগে না। তবে দ্রুত হয়ে যাওয়ার ফলে একটা যতই হোক না হলে একটা ভেতরে ভেতরে চিন্তা থাকে। তো এই যেটা হয়ে গেল, এবার মনে হচ্ছে আমি নাচি। আজকের দিনটাকে আমি ব্লগের হিসেবে 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে একটা ব্লগ শেষ হয়েছে, দ্বিতীয় ভাগ এইটা। এই সময়টায় আমি শুনতে পাচ্ছি খুব গুড়গুড় করে মেঘ ডাকছে। তাহলে আমার মনে হচ্ছে ওই ইয়েগুলো গুড়গুড় করছে, মোটর বাইকগুলো। সে তো মেঘ হচ্ছে না সেটা একটুখানি, তাই ঠিক করে না না ঠিকই, মানে মেঘ আছে কি নেই, মেঘ আছে কি নেই সেটা বলো। কখন থেকে এই তো মেঘ নাই, মেঘ আছে মেঘ নাই। আমি তাড়াতাড়ি, এই ওটা সাদা মেঘ, ওই মেঘে কোনোদিনও বৃষ্টি হয় না। ওই যে আরে এই সময়টায় সন্ধে লাগছে, গোয়াতে আলপনা দিয়ে এই সময় রীতিমতো রোদ। এখন বাজে 5, 5:30টাও বাজে না, 5:15। হ্যাঁ, তখন একটু মেঘের আওয়াজ মনে হলো। আবার আজকাল বাইকগুলো সব এমন হয়ে আছে। হ্যাঁ, আমি যাবো 1/2 ঘন্টার মধ্যেই চলে আসবো। হ্যাঁ, আবার আলিদার সাথে গাড়ি পুজো করতে যাবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। এই মুহূর্তে আমি প্রথমে যাব হচ্ছে বিধান মার্কেটে। বিধান মার্কেটে যাবেন? দোস্তপাল যাবেন? হ্যাঁ চলুন। একটু খুচরো দিতে পারবেন ভাই? ওই 100 টাকা। ওরে বাবা গো। আচ্ছা চলুন। আচ্ছা, যেটা যাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে কিনতে যাচ্ছি হচ্ছে টুকুরের জন্য একটা রূপোর ব্রেসলেট। কারণটা এবার বরং আমি ভয়েস ওভারে বলি, যদিও সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না যে এত টোটোতে আওয়াজ হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, আমরা যখন এর আগে কলকাতা গিয়েছিলাম তখন আমার এক দাদা, ইউটিউব দুটো দাদার নাম পার্থসারথী ভট্টাচার্য, তিনি পার্থসারথী একলব্য নামেও পরিচিত। সেই দাদাদের বাড়ি গিয়েছিলাম, যিনি জগন্নাথের ঘটনা বলেছিলেন তার জীবনে। আপনারা বহুজনে সেই ব্লগ দেখেছেন, ওই ব্লগটা আমার প্রচুর শেয়ারও হয়েছিল। সেই দাদা এক অদ্ভুত ভালো মানুষ, ওই পরিবারটি খুব ভালো। সেখানে না যাওয়ার পর বৌদি, অর্থাৎ পিয়ালি বৌদি, আমার মেয়েকে একটা রূপোর ব্রেসলেট উপহার দেয়। ব্রেসলেটটি আমার মেয়ের এত পছন্দ হয়েছে, সেই যে হাতে পড়েছে আজ পর্যন্ত খোলেনি। আমি বুঝলাম যে ওই ব্রেসলেটটা, ওই ধরনের ব্রেসলেটই ওর পছন্দ, স্লিক, স্মার্ট। তো হয়েছে কি, আমার মনে হলো যে মেয়েকে একটা কিছু ধাতু উপহার দেওয়া যাক, সোনায় তো এখন হাত দেওয়া যাচ্ছে না। তো ওই ধরনের স্লিক ব্রেসলেট ওর আর নেই। পুরী থেকে যেটা কিনেছিলাম সেটা একটু মোটা, সেটা খুব একটা হাতে দেয় না, ওইটাই পড়ে রয়েছে সেই তখন থেকে। তো আমি মনে করলাম যে ওর জন্মদিনে আমি ওইরকম একটা স্লিক ব্রেসলেট উপহার ওকে দেব। সেই জন্যই যাচ্ছি বিধান মার্কেটে। বিধান মার্কেটে সব দোকানে স্টার্লিন রূপো কিন্তু পাওয়া যায় না।
কয়েকটা জায়গাতে যায়, মানে হচ্ছে 92.5 যেটাকে হলমার্ক রূপো বলে সেটা। তো যে দোকানে পাওয়া যায়, এবং সেখানে দোকানে আমি দেখে এসেছি বেশ কিছু ব্রেসলেটের ডিজাইন, এবং তাদের মানে তারা রাখে অ্যাকচুয়ালি। এই স্লিক ব্রেসলেটও বিধান মার্কেটে সব দোকান রাখে না, আর যারা দাবি করে যে এটা স্টার্লিন রূপো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তো যার কাছে আমি মোটামুটি নিশ্চিত আমি তাদের দোকানেতেই যাচ্ছি। তো গোষ্ঠপাল পর্যন্ত যাব, কারণ গোষ্ঠপালের ওই দিকটায় যেতে গেলে আজকাল একটু সমস্যা হচ্ছে, ফেস্টিভ সিজনে তো ধরপাকড় চলছে। কিন্তু আমাকে তো আজকে আবার গাড়িটাকেও পুজো দিতে হবে, সেই জন্য মায়ের কাছে যাব, একটু নারকেল নিয়ে যেতে হয়, প্লাস আরও কয়েকটা ফল নিয়ে যাব মায়ের জন্য, উপহারের জন্য আর কি, মানে মাকে দেব। মা মানে জগৎজননী মা। এবং তো যাই হোক, এরপরে মার্কেটে ঢুকলে মনটা সত্যিই ভালো হয়ে যায়, এত রকমের পসরা সাজিয়ে সব বসে থাকে। আর এই যে দেখুন, দীপাবলির জন্য কত রকমের ফুল, প্রদীপ, সেগুলো সব ইতিমধ্যে নিয়ে বসে রয়েছে। এর মধ্যে কিনে নিলেই হতো, কিন্তু আসলে আজকে আমার একটু তাড়া রয়েছে, কারণ 7টার সময় আলিদা চলে আসবেন, আমাদের গাড়িটার আজকে পুজো হবে। তো যাই হোক, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে সেই জুয়েলারিতে যেখানে আমি যেতে চেয়েছিলাম। বন্ধুরা, মধ্যবর্তী সময়ে কিন্তু আমি আরও কিছুর উপর জুয়েলারি কিনেছি, সেগুলো কিন্তু ব্লগের আওতার মধ্যে নেই, আমি রাখিনি আসলে, কারণ এই একই রকম জিনিস বা একই রকম কথা অনেকেই শুনতে আপনারা পছন্দ করেন না, সেই জন্যতেই কিন্তু আমি এটাকে রাখিনি। পরে কোনো এক সময় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এইগুলো কিন্তু কোনোটাই স্টার্লিন নয়, সেটা ওরা বলেই দিয়েছিল, কিন্তু যেটা ট্রেতে সাজিয়ে দিয়েছে খোলা হয়ে, এইটা আমি কিনেছি, যে প্রজাপতি মধ্যিখানটা, এগুলো কিন্তু সব 92.5, এবং আমাকে বিলও দিয়ে দিয়েছে, পাকা বিল। তো এরপরে যাচ্ছে একটু চা পাতা কিনবো, এখানে একটা দোকান আছে, ছোট্ট দোকান, কিন্তু দারুণ চা পাতা রাখে আর কি, সুরভির থেকেও ভালো এরা। তো এখান থেকে একটু চা পাতা নিয়ে তারপর যাব বাড়িতে। আপনি কোথাকার লোক? কোথা থেকে এসছেন? ও, উত্তর দিনাজপুর। ওই জন্য শিলিগুড়ির লোক খারাপ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসল কথা, এই ভদ্রলোকের আজকে খুব অনেকগুলো টাকা চোট দিয়েছেন একজন ভদ্রলোক আর কি, মানে এক ভদ্রলোক তো বলা যায় না, এক ঠক। তো গরিব মানুষ তো, যতই আর কি হোক, অল্প কিছু টাকা চোট গেলেও সেটা অনেকটা, আর এনার কাছে তো 250-300 টাকা, সেটা অনেকটাই টাকা। তো ডিটেলে সেটা বলার দরকার মনে করছে না। ভদ্রলোক ঠকেছেন, আজকের দিনটা ওনার জন্য খুবই খারাপ একটা দিন, সেটাই উনি বারবার বলছিলেন। তো যাই হোক, পরিযায়ী মানুষ এসেছেন দুটো উপার্জনের জন্য, আর যেন ওটা প্রত্যেকটা দিনই একটা করে অভিজ্ঞতা। টাকা গেছে কিন্তু তার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এটাও যেমন একটা ব্যাপার। মানুষকে এত সহজে বিশ্বাস করা আজকের জমানায় খুব ডিফিকাল্ট, সেটা ইনি আরও ভালো করে বুঝেছেন। এই অভিজ্ঞতাটাই এনার আজকের দিনের ওই টাকার বিনিময়ে প্রাপ্তি। আর পরোক্ষ অভিজ্ঞতা আমাদেরও হয়, মানুষের সাথে গল্পগুজব করলে এই ধরনের অভিজ্ঞতা হয়, তাতে মানুষ আরেকটু বেশি সচেতন হয়, এইটুকুই আমার লাভ, এইটুকুই। তো যাই হোক, এখন আপাতত আমি যাচ্ছি আরামবাগে। আরামবাগ থেকে আমি করে নেব হচ্ছে মাসকাবাড়ি পুরোটা বাজার, এবং তারপর আরামবাগের ভেতরে থাকতে থাকতেই বিকাশ বলতে, মামি বাইরে বৃষ্টি পড়ছে, এবং দেখলাম যে হ্যাঁ, সেই যে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, সেই বৃষ্টির সম্ভাবনাকে বেশ জোরদার করে দিয়ে বৃষ্টিটা সত্যি শুরু হয়েছে, এবং ভালোই বৃষ্টি পড়ছে। তো একজন টোটোওয়ালাকে নিলাম, নিয়ে এবার বাড়ি অবধি যাব। তো বিকাশকে আমি বলেছি, বাবা বৃষ্টিটা থামলেই জিনিসগুলো আমাকে ডেলিভারি করে দিয়ে যাস। ছেলেটা সত্যিই সেটা করেছে। এখন একটু তাড়াহুড়ো করছি এই কারণেই যে আমি বাড়িতে গিয়ে আবার মন্দিরেতে যাব পুজো দেওয়ার জন্য। আলিদা 7টার সময় আসবে, যদিও এই সময়টায় বাজে 6:20, 6:30টার মধ্যে সন্ধ্যাবাতি শাঁখে ফুটা দেওয়া উচিত, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি বাড়ি যাওয়ার জন্য। তাকে ছোট্ট আইসক্রিম দিবি, ছোট্ট চকলেট দিবি? ময়নাটা কি? তোমার বুনুকে ছোটটা কেন দেবে? বুনুকে বড়টা দাও। তো জামাটা আমার খুব পছন্দ, যদি না বাবা পরি। দিবি না? দিবি না? বেশ, ঠিক আছে। হ্যাঁ, দৌড়ে বেড়ো। আরে চকলেটটা নিয়ে যা। না, বুনুর চকলেট আর ইয়ের চকলেট। তোকে বাড়িতে যেন সবাই কি বলে ডাকে? বাড়িতে কি বলে ডাকে? তুমি ভুলেই গেছো? আহারে পাকুনি বুড়ি। আর একটু বড় করে টিপটা পড়লে না পুরো কপালটাই লেপে যেত, সেটা পড়লেই ভালো হতো। পড়ে যাবি জানিস, মুখটা থুবড়ে পড়বি। ওর জন্য যে বাবা পায়ে কি ধবধব আওয়াজ তোর, ওর জন্য চকলেটটা আছে, দে তো আমাকে, দে তো আমি খাই।
আবার বৃষ্টি হচ্ছে না? না না, এটা তো কৃত্তিকার। নে নে বাবু বাবা, নে নে দৌড়ে দৌড়ে দৌড়ে। এখন এই ভদ্রমহিলা হচ্ছেন আমাদের বাড়ি এমন একজন, এদিকে 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 এদিকে, এমন একজন গেস্ট যার জন্য আমি আনন্দ করে রোজ দিন চকলেট রাখি। না হলে আমাদের এই কৃত্তিকা কি হবে, দুঃখ পাবে, তাই না? তাই না? এটা মা বোনের মেয়ে। তখন ভালো করে দেখানো হয়নি। এই যে ব্রেসলেটটা, এটাই আমি টুপুরকে জন্মদিনে উপহার দিচ্ছি। আমি 2023 সাল থেকে বলে যাচ্ছি বন্ধুরা, রূপোর কিন্তু দাম অনেক অনেক বাড়বে। এরপর মধ্যবিত্ত কিন্তু আগে যেমন হুটহাট রূপো কিনতে পারতো, এরপর আর বছর 5 পর পারবে না। দেখেছেন তো বন্ধুরা আমার কথা কীরকম সত্যি হয়েছে। এবং এটাও জেনে রাখবেন, আজ থেকে 5 বছর পর সত্যি সত্যি এখন যেরকম সোনার দামে মধ্যবিত্তে হাত দিলে ছ্যাঁকা লাগছে, রূপোর দামেও ছ্যাঁকা লাগবে। তাই এখনও সময় আছে, ঝটপট কিছু কিছু করে রূপো কিনে রাখুন। পরবর্তীকালে না হয় আমাকে থ্যাংক ইউ বলবেন। আলিদা এসছে, খবর পেয়ে গেলাম। 7টার সময় আসার কথা, কিন্তু 6:45-তেই চলে এসেছেন। তো এবারেতে আমি যাচ্ছি হচ্ছে গাড়িটাকে নিয়ে পুজো দিতে। সেই যে গাড়িটা যেদিন কেনা হয়েছিল সেদিন চেপেছিলাম, মনে মনে ঈশ্বরকে বলেছিলাম যে গাড়ি নাম্বার প্লেট লাগানোর তো আগে তো বলে দেওয়া গেল যে ওরা তো পুজোর সময় সব ওই ট্রাফিক পুলিশের একটু কড়াকড়ি থাকে, তো সেই সময়টায় নাম্বার প্লেট ছাড়া লোকালে ঘোরা যেতে পারে, কিন্তু এদিক ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আবার তখন যেহেতু পুজো, সেহেতু সমস্তটা বন্ধ হয়ে যাবে, তাই জন্য লক্ষ্মী পুজোর পরপরই বলেছিল যে ওরা গাড়ি এটা পাওয়া যাবে। খুব ইচ্ছে ছিল সেই দিনই পুজো করিয়ে একবারে গাড়িটাকে নিয়ে আসা, কিন্তু বুম্বাদা সেদিনকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, কলেজ ফেরটা গেছিলো, ক্লান্ত ছিল, সেই জন্য সেদিন হলো না। আর আলিদার তারা ছিল। তো তারপরে তো কালকে তো ভেবেছিলাম হবে, তো আলিদার কালকেও তারা ছিল, এবং আমারও তো বাড়িতে বিভ্রাট ছিলই, হয়নি। তো আমার ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা ছিল যে যেদিন আমি নাম্বার প্লেট লাগানোর পর প্রথম গাড়ি থেকে বেরোবো, সেদিন যেন পুজোর উদ্দেশ্যেই বেরোই। তো যার ফলে আজকে সন্ধ্যাবেলা আমি করে নিচ্ছি। আর কি বলুন তো, কালকে তো এই গাড়ি নিয়ে আমরা এনজিপি স্টেশনে যাব, আমার খারাপ লাগতো, তাহলে মনে হতো যেন ঈশ্বরের কাছে কথা খেলা হয়ে যাচ্ছে। তা যার ফলে আজকে পুজোটা শেষ। ভালোই হয়েছে একদিক থেকে বৃষ্টি হয়ে, ভিড় কম থাকবে। বৃষ্টিটা এই মুহূর্তে একটুখানি হলেও ধরেছে, কিন্তু তারপর যখন আমি চলা শুরু করব, মানে আমরা যখন মায়ের ইচ্ছা কালী মন্দিরের দিকে যাব, যখন হাতিপুর এসছে তখন আবার বেশ ঝেপে বৃষ্টি পড়েছে। এই জায়গায় এই যে মন্দিরটা, এই মন্দিরটা শিবের মন্দির। এখানে যদি একটা ঠিকঠাক পুরোহিত থাকতো, আমি কিন্তু এখান থেকেও পুজোটা করিয়ে নিতে পারতাম। এখানে মা রয়েছেন, হনুমানজি রয়েছেন, শিব তো রয়েছেন, মূলত অনায়াসে করা যেত, কিন্তু এখানকার সেবায়েতেরা না ঠিকঠাক সেবায়েত নয়। তো যার ফলে ওই কোয়াক বলে না, এরা তাই। তো যাই হোক, আপাতত মায়ের ইচ্ছা কালী মন্দিরে যাচ্ছি, কারণ হয়তো বা মায়ের সেরকমই ইচ্ছে। যাওয়ার সময় প্রচুর গল্প করতে করতে আলিদার সাথে যাচ্ছি। কাল ভোরবেলা আবার আলিদার সঙ্গে আমাদের দেখা হবে। তো এলাম, প্রথমেই মায়ের মুখটা দেখেছি, এত ভালো লাগলো কি বলবো। এই সময়টায় হচ্ছে আরতি, তো সুমন আরতি করছে, আর দেবজ্যোতি সে আরতি করছে না আর কি। মূল পুরোহিত দেবজ্যোতি, সেই আমাদের বলল, নামগোত্র জেনে নিল, নিয়ে তারপরেতে ওই পুজোটা করে দিল। আর একদিকে আরতি চলছে, একদিকে পুজো হচ্ছে, খুব সুন্দর করে পুজো করেছে। এরা না সবাই আমাদের প্রতিবেশী। আলিদা প্রতিবেশী, এই যে যে পুরোহিত পুজো করছে সে আমাদের প্রতিবেশী, যার কাছ থেকে জিনিসপত্র ডালাটা কিনলাম সে আমাদের প্রতিবেশী। আর এর বাবা, মানে যিনি এখন পুরোহিত, তিনি ছিলেন এখানকার পুরোহিত এবং অত্যন্ত অকালে ভদ্রলোক মারা যান। আমার শাশুড়ি মা না ওনাকে খুব পছন্দ করতেন, মানুষটিকে ভাই ভাই বলতেন। মানে এই যে এখন যে পুজো করছে তার বাবা একদম, মানে ভিপজিও ক্লাবটা আছে না, তার সংলগ্ন এদের বাড়ি। খুব ভালো ছিলেন ভদ্রলোক। হ্যাঁ, তার ছেলে এখন এখানকার পুজোটা করছে। তো যাই হোক, পুজোটা আমার খুব পছন্দ হয়েছে, সত্যি কথা। খুব সিম্পল, বেশি কিছু করেনি, কিন্তু যেটুকু করেছে সেটুকু আমার খুব পছন্দ হয়েছে। এর থেকে বেশি আমি কিছু চাইছিলামও না সত্যি, কিন্তু মায়ের কাছে দৌড়ে আসাটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, যে গাড়িটাকে নিয়ে, মা দেখো মা গাড়িটা কিনেছি, তুমি আশীর্বাদ করো, এইটুকুই। এরপরে তো বন্ধুরা আমি তো নারায়ণ পুজো করবই। আমি দীপাবলি পেরোলে গাড়ির জন্য একটা আলাদা করে নারায়ণ পুজো, এবং দেখি পুরোহিত যদি সম্মত হন তাহলে হয়তো বা বিশ্বকর্মা পুজোও করব, কারণ গাড়িটা জাস্ট বিশ্বকর্মা পুজোর পরপরই কেনা হয়েছে। আমি জানি না এটা সম্ভব কিনা, কিন্তু আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি আবার একবার বিশ্বকর্মা বাবাজিকে বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন দেখুন, এইরকম একটা সময় যখন আসছিলাম, এখান থেকে হাতিমোড়ের দূরত্ব কত, হেঁটে হার্ডলি 7-8 মিনিট, তো গাড়িতে কতটুকু, কিন্তু দেখুন কেমন বৃষ্টিটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যেটুকু সামান্য পড়ছে সেটুকু না পড়ার মতোই। একটু আগে কি জোর বৃষ্টিখানা পড়ছিল, কিন্তু এই সময়তে এই যে দেবজ্যোতি করছে পুজো, কোনো অসুবিধাই হচ্ছে না। গায়ে বৃষ্টির ফোঁটা হালকা হালকা লাগলেও সেটা খুব একটা বোধ হচ্ছে না। তো
সবই মায়ের কৃপা, কি আর বলবো। লাই संजीवन रखने जिया श्री रघुबीर हरि शुरलाय रघुपति के भक्त भाई तुम भरत समभाई। এরপর সত্যি শান্তি হলো। এরপর এই গাড়িতে চড়ে যখন কালকে এনজিপি স্টেশনে যাব তখন কোনো রকম আত্মগ্লানি থাকবে না। তো আমরা এই গাড়িটার নাম দিয়েছি নীলুদা। তো আপনাদের লাগছে কেমন বলবেন। তো বাড়িতে এলাম, তারপরে খিদে পাচ্ছে। তো আলপনাদিকে বললাম যে আলপনাদি আমাকে একটু মুড়ি দাও। তা আলপনাদি মুড়ি দিয়েছে। তারপরে বড়টি পাশে এসে বসে খাবলাম, বেশিরভাগ মুড়ি খেয়ে নিল। এই লোকটা খাওয়াটা এত কমিয়ে দিয়েছে না, মাঝে মাঝে যে খিদে পায় বা অধিকাংশ সময়ই যে পেটে খিদে থাকে সেটা বোঝা যায়। তো বাড়িতে এসে আর একটা দৃশ্য দেখেও ভালো লাগলো। বিকাশটা সত্যি খুব ভালো ছেলে, আরামবাগেতে চাকরি করে। ও সত্যি এই বৃষ্টি যেই একটু বন্ধ হয়েছে ও কিন্তু ঠিক এসে বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছে। মোটের ওপরে এই তো দুটো মাত্র ব্যাগ, এই যে এইটি আর এইটি। আমার মেয়ে যদি এইটি ঘাড়ে নেয় তাহলে 3টি হবে, এই যে পুচিখানি একটুখানি। তো এটা এর ভেতরে চলে যাবে। দুটো ব্যাগ হচ্ছে সর্বসাকুল্যে। তো হয়ে গেছে। আমি অনুরোধ করেছি সবাইকে 10টার মধ্যে রান্নাঘর যাতে বন্ধ করে দেওয়া যায়, যেটা আমার প্রাত্যহিক দাবি থাকে। সেই দাবি আজকে আরও জোরালো হয়েছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত আমি একটুখানি চা পান করছি এবং আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা। কারণ এরপরে রান্নাঘর ক্লিন করা তথা আরও টুকিটাকি এটা ওটা করা। এই যে আমার মেয়ের ডিনার, সেটা হচ্ছে মুড়ি শসা। যেহেতু কালকে ভোরবেলায় যাওয়া আছে, যেটা হয় এখন তো আবার উত্তরবঙ্গ আরও এগিয়ে দিয়েছে, এখন আবার 6:25 করে দিয়েছে। মানে আমাদের 5:15টার মধ্যে রওনা দিতে হবে। কারণ এনজিপিতে আরও কি ভাঙাভাঙি হয়েছে আলিদা বলছিল, মানে রাস্তাটা আরেকটু ঘুর হয়ে গেছে। যা ঘুর হয়েই ছিল আরেকটু বেশি হয়েছে। জানা রইল তো ওই শেষ মুহূর্তে তো বেরোনোর কোনো সম্ভাবনা নেই। ওই 5:15টার মধ্যে বেরোতে হবে। তার মানে আমাদের উঠতে হবে 4:30টার আগে। সবই রেডি আছে, শুধু জলের বোতলটা এই যে পেছনে রয়েছে দেখে, এটা ভরবো ব্যাস। এই এনে উঠে ঘুমিয়ে পড়বো, কারণ ফার্স্ট ক্লাসে কেটে দিয়েছি তো। আর হকার টাকার কিছু ওঠে না জন্য অল্প কিছু খাবার দাবার নিয়েছি ব্যাস। এই আপাতত হয়ে গেছে মোটামুটি। দেখা হচ্ছে কালকে একটা খুব ভালো ব্লগে বন্ধুরা। দিনহাটা, শিলিগুড়ি থেকে দিনহাটা ব্লগে, এবং দিনহাটা গিয়েও কালকে প্রচুর কাজকর্ম সেটাও আছে। তো সব মিলিয়ে মিশে কালকে ব্লগটা খুব ভালো হতে চলেছে। এবং তারপর আমরা তো 9 তারিখে যাচ্ছি, 10 জন্মদিন করে 11 তারিখেই আবার ফেরত আসছি। 12 তারিখ বাদ দিয়ে 13 তারিখেই আবার অন্য কোথাও একটা বেরোচ্ছি। এইটা বেরোচ্ছে হচ্ছে আমরা সবাই, আমার শ্বশুরমশাই সমেত আর কি, সবাই আমরা বেরোচ্ছি। আর এইবারেতে একটাই যে হোক একটা জিনিস রইল, মানে আমার একটু মনটা খারাপ করছে যে দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে বুম্বাদা যেতে পারছে না। তার কলেজ 8 তারিখ থেকে খোলার কথা ছিল, স্বাভাবিক পরিস্থিতি থাকলে খুলতো, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বন্ধ করে দিয়েছেন। মানে পাহাড় ছুটি এখন এই মুহূর্তে এই অবস্থায় যাওয়া খুবই ঝুঁকির, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে অসম্ভব। তো ছুটি হয়ে ভালোই হয়েছে। সে মেয়ের জন্মদিনটা মিস করছে, কিন্তু আমার শ্বশুরমশাইকে একা রেখে যাওয়া সম্ভব নয়। আর আলপনাদির পক্ষে তথা তার উপর আমরা ঘুরে এলাম। তো দেখুন, ব্যবস্থা করলেই করা যায়, অনায়াসে করা যায়, কিন্তু ওনার মনের একটা ব্যাপার আছে তো, যে ছেলে বৌমা বারবার করে ওনাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, এটা একটা খারাপ লাগার ওনার তৈরি হবে। সেই জায়গাটাকে একটু যত্ন নেওয়া উচিত। বুম্বাদা যাচ্ছে না, তাতে আমার দুপুরের আমাদের কোনো অভিযোগ নেই, কারণ পরিস্থিতিটা আমরা খুব ভালো করেই জানি। সামান্য আয়োজন ওখানে, মানে তেমন কিছু হচ্ছে না। দিনহাটাতে দিদার সাথে জন্মদিন সেলিব্রেট করাটাই ওর মূল উদ্দেশ্য, ব্যাস সেইটুকুই করা হবে। আর এমনিতে খুব বেশি একটা সেলিব্রেশন তাম ঝাম অনেক কিছু সেটা ও চায়ও না। খুব একটা যে আগাগোড়া আমরা দেখেছি সেটা যে ওটা পছন্দ করে তা মানে, একটু বেসিক্যালি যেমন ব্লগেও অনেক সময় আসতে চায় না, বেশিরভাগ সময় আসতে চায় না ও। না একটু মানে ব্যক্তিগত জীবনে একটুখানি আবদ্ধ থাকা মেয়ে আর কি, এটা একটা ব্যাপার আর কি। ব্যক্তিগত জীবনের পরিসরটা ওর একটু বড়, মানে ওর মা যে কি করে লাইফস্টাইল ব্লগ করছে সেটা একটা বিশাল বড় একটা ব্যাপার আর কি। যার ফলে খুব বড় কোনো সেলিব্রেশন নয়, ছোট্টখাট্টো যেমন মায়ের জন্মদিন হয়েছে তেমনই। কিন্তু এইবারেতে আমি সমস্ত কিছু বাইরে থেকে খাবার টাবার আনাচ্ছি। জন্মদিনে রাত্রেবেলায় যেটুকু হচ্ছে সেটুকু সবটুকুই বাইরে থেকে আসছে। কেটার বলা হয়ে গেছে, অ্যাডভান্স করা হয়ে গেছে, সে যথাসময়ে পৌঁছে দেবে, এইটুকুই। কারণ কি বলুন তো, মানে মায়ের কাজের দিদিদের ব্যাপার, মামিনাদির হাম হয়েছিল কয়েকদিন আগে, দুর্বল। তারপরে যতই হোক না কেন ওদের উপর চাপ পড়ে দিয়ে লাভ নেই। আর তাছাড়া মায়ের হেসেলে কি আছে কি নেই, একদিনের জন্য গিয়ে কতটুকুই বা বাজার হাট করবো, এটাও যেমন একটা ব্যাপার। সেই জন্য সবটুকুই আর কি বাইরে থেকে আনাচ্ছি, এটা যেমন একটা। দ্বিতীয়ত হচ্ছে এবার আমি রূপোর কোনো বাসনপত্র মেয়েটাকে আমি খেতে দিচ্ছি না, কারণ আমি রূপোর জিনিসপত্র নিয়ে যাব না। হ্যাঁ, মহার্ঘ হয়ে গেছে বাবা ওটা। তো যার ফলেতে ওই একটা আমার মনে হচ্ছে একটু অপূর্ণতা রয়ে গেল, কারণ জন্মদিনে প্রত্যেকবার আমি রূপোর থালা সাজিয়ে খেতে দিই। ঠিক আছে, আপাতত চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন,
পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই মুহূর্তে ব্লগটাকে এন্ড করে আমি ব্লগটাকে আগে এডিট করব, তারপর যাবতীয় ব্লগের ফর্মালিটি শেষ করবো আজকে দিনের জন্য। 2:30টার সময় ব্লগ শুরু করে যে এখন 9:30টার সময় আমি ব্লগটাকে এন্ড করছি, 9:30 পুরোপুরি নয়, যাই হোক এন্ড করছি, এবং একটা দস্তুর মতো ঠিকঠাক ব্লগ দিতে পারলাম, সেটার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ আপাতত। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য।